লটকন গাছটা যত বয়স বাড়বে তত ফলন বাড়বে। লটকন তো আসলে একটা বেশ অল্প পয়সার ভিতরে একটা ভালো বাগান। লটকনটা হয়েছে কি বেসিক্যালি ভিটামিন সি এ পরিপূর্ণ। তা আমার গাছগুলোর বয়স 7-8 বছর। তা প্রতি বছরই কিন্তু আমার ফলন বাড়তেছে, এলাকার পরিচিতি বাড়তেছে। যেমন এই এলাকায় অনেকে হয়তো চিনতেও না লটকনটা, এখন সবাই চিনতেছে, এখন সবাই নিচ্ছে। তো গত বছর ধরেন আমার প্রায় 1 লাখ টাকার মতো লটকন হয়েছে, বিক্রি হয়েছে পুরো সিজনে। এবছর শুরু করলে হয়তো আশা করতেছি যে গতবারের চেয়ে একবারে কম হবে না। গাছ আমার 90টা গাছ আছে, 7-8 বছরের সব। লটকনটা হয়েছে কি বেসিক্যালি ভিটামিন সি এ পরিপূর্ণ। একজ্যাক্ট হয়তো বলা যেতেছে না এটার মধ্যে কি আছে না আছে, তবে আমি মনে করি আমাদের এলাকার মাটির জন্য লটকনটা একদম উৎকৃষ্ট মানের একটা ফল। এবং আমার মনে করি যে পতিত যে জমিগুলো আছে ওই জমিতে আমার মনে হয় সবারই লটকন করা উচিত। লটকন তো আসলে একটা বেশ অল্প পয়সার ভিতরে একটা ভালো বাগান। লটকন গাছটা যত বয়স বাড়বে তত ফলন বাড়বে। ফুলবাড়িয়ার মাটি লটকন চাষের জন্য খুবই উপযোগী, বিশেষ করে বাগদা, রাঙামাটিয়া ইউনিয়নে, পাহাড়ি ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নগুলোতে লটকনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই অর্থে ফুলবাড়িয়াতে বাণিজ্যিকভাবে লটকনের বাগান গড়ে ওঠেনি। সম্প্রতি আবু বকর সিদ্দিক একটি লটকনের বাগান গড়ে তুলেছেন। এটি খুবই চমৎকার একটি বাগান। এই বাগানে অনেক লটকন ধরেছে এবং গত বছরের ন্যায় এবছরও প্রায় লাখ টাকার অধিক তিনি বিক্রি করবেন বলে আশা করছেন। ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কারিগরি সহায়তা, প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ অন্যান্য প্রয়োজনীয় পরামর্শ অব্যাহত রয়েছে কৃষকদেরকে এই দেশীয় ফল চাষে উদ্বুদ্ধ করার জন্য।